যে কোনো ছাত্র সংগঠন বা অঙ্গ সংগঠনের কমিটি গঠন প্রক্রিয়া একটি সাংগঠনিক প্রক্রিয়া। দলের সাংগঠনিক অভিভাবক যখন সিদ্ধান্ত নেবেন তখনই আসলে ছাত্র সংগঠন আমাদের ছাত্র দলের কমিটি হবে। আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। উনি যখন সিদ্ধান্ত নেবেন তখনই আসলে ছাত্র দলের কমিটিটা হবে। আমরা সেজন্য তার সিদ্ধান্তের অপেক্ষায় সারা বাংলাদেশের ছাত্র সমাজ অপেক্ষা করছে। কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। যারা কমিটিতে নতুন পদপ্রত্যাশী আছেন তারা চেষ্টা করছেন যে নতুন কমিটিতে আসার জন্য। এটাও একটি রাজনীতির অংশ আমরা মনে করি। তো সর্বশেষ যে বিষয়টি আছে, রাজনৈতিক তোড়জোড় থাকবে, আহ, কার্যক্রম থাকবে, কমিটির কার্যক্রম থাকবে। এর মাঝেই আমাদের সাংগঠনিক অভিভাবক উনি সিদ্ধান্ত নিলেই উনি জানাবেন, সেই সিদ্ধান্তের অপেক্ষায় আমরা কিন্তু সকলেই, আমি সহ যারা প্রার্থী আছেন বা সারা বাংলাদেশের ছাত্র সমাজ যারা নতুন নেতৃত্বের অপেক্ষায় আছে, তারা সবাই কিন্তু অধীর আগ্রহে আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। একটা সময় আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটি ক্যাম্পাসে মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীর বেশ ধরে যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছে তারাই বিভিন্ন সময়, যেমন গতকালও ছাত্র শক্তির একজন উনি ছাত্র দলের কমিটি হওয়ার পরপরই ছাত্র দলের কমিটি বিলুপ্তির জন্য উনি আন্দোলন করেছেন এবং তারই সিগনেচারে কালকে 6টি হলের হল কমিটি হয়েছে। এইটা গেলে একটা উদাহরণ। আর আমরা দেখি শিবিরের সাথে যারা সম্পৃক্ত আছে এরাও গুপ্তভাবে ছিল বিভিন্ন হলে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছে। পরে যখন কমিটি পাবলিশ হয়েছে সেও দেখা যাচ্ছে কোনো কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি। এই যে গুপ্তচর বৃত্তির রাজনীতি, এই কারণেই ছাত্র রাজনীতিটা কলুষিত হচ্ছে বারবার। আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনি একটি আদর্শকে ধারণ করেন, লালন করেন, পালন করেন, কিন্তু সেটা আপনি সকলের সামনে আপনি উন্মোচন করে আপনি আপনার পরিচয় দিয়ে আপনি রাজনীতি করুন। সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ নামে যে অপপ্রয়াস প্রত্যেকটি ক্যাম্পাসে চলছে, সাধারণ শিক্ষার্থীরাই সেই অপপ্রয়াসকে রুখে দিবে। এবং সেই সাথে ছাত্র দল তাদের সকলকে বার্তা দিতে চাই, বিগত সময়ের যে কালচারের কারণে, যে সংস্কৃতির কারণে, যে অপকর্মের কারণে ছাত্র রাজনীতির প্রতি বিতৃষ্ণা তৈরি হয়েছিল মানুষের, আমরা কিন্তু সেই সংঘাতের পথ পরিহার করে আমরা ছাত্র বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য কাজ করে যাচ্ছি। ছাত্র দল 5 আগস্টের পর থেকেই সেই কাজ করে যাচ্ছে। আমরা মনে করি ছাত্র বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য সবার আগে ছাত্র দল কাজ করে যাচ্ছে। তারেক রহমান যেমন সবার আগে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করছেন, আমরা কিন্তু সবার আগে ক্যাম্পাস বান্ধব ছাত্র রাজনীতি, শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি কিন্তু প্রত্যেকটি ক্যাম্পাস